তো আমার চেম্বারে প্রায় পেশেন্টরা এসে বলে যে ম্যাডাম আমার পিরিয়ড হয়, কিন্তু পিরিয়ড একদম অল্প 1 থেকে 2 দিন থাকে, মাঝে মধ্যে প্যাড ইউজ করা লাগে, মাঝে মধ্যে প্যাড ইউজ করতে হয়ই না। আজকে আমরা সেই সমস্ত পেশেন্টদেরকে নিয়ে কথা বলবো। এদেরকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি অলিগোম্যানুরিয়া, মানে পিরিয়ডের সময় অল্প একটু মাসিক যায়। কেন হতে পারে? অনেক সময় হয় কি, নতুন পিরিয়ড হয়েছে, ওদের দেখা যায় যে অল্প 1-2 দিন থাকে, তারপরে পিরিয়ডটা বন্ধ হয়ে যায়। তাহলে অ্যাডোলেসেন্স এরকম পেয়ে থাকি আমরা সাধারণত। অনেক সময় পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার আগে, যেটাকে আমরা বলি মেনোপজ, মানে মাসিক একবারে বন্ধ হয়ে যাওয়ার আগে অনেক সময় এই ধরনের সিমটমস দেখা যায়। যারা অনেকদিন ধরে ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইউজ করে তাদেরও কিন্তু এই ধরনের অলিগোম্যানুরিয়া নিয়ে আসে। এছাড়া হঠাৎ করে কোনো একটা স্ট্রেস বা টেনশনে আছেন, অথবা হঠাৎ করে আপনি এক্সারসাইজে গিয়েছেন, তখনও এই ধরনের সিমটমস থাকে। কিছু কিছু হরমোনাল ডিসঅর্ডারের জন্য অনেক সময় এরকম অলিগোম্যানুরিয়া নিয়ে আসতে পারে। যেমন যদি কোনো পেশেন্টের পিসিওস থাকে, অনেক সময় হরমোন যেমন হাইপার প্রোলেকটিন লেভেল যখন বেড়ে যায়, থাইরয়েডের যে কোনো ডিসঅর্ডারে অনেক সময় দেখা যেতে পারে যে তার পিরিয়ড অনেক সময় কমে যেতে পারে। বিশেষ করে হাইপার থাইরয়েড যারা, তাদের ক্ষেত্রে অলিগোম্যানুরিয়া আমরা অনেক সময় পেয়ে থাকি। এছাড়া কিছু টিউমারও হয় অনেকের পেশেন্টের, যেমন যদি ছেলেদের হরমোন প্রডিউসিং, যেমন অ্যান্ড্রোজেন প্রডিউসিং কিছু টিউমার থাকে, ওই টিউমারের জন্যও কিন্তু পিরিয়ড কম হতে পারে। সুতরাং পিরিয়ড যদি আগে নর্মাল ছিল, এখন যদি কমে যায়, আপনি ভাবলেন যে বাসায় বসে থাকি অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে, তা কিন্তু নয়। আপনাকে অবশ্যই গাইনোকোলজিস্টের পরামর্শে আসবেন। এবং অবশ্যই আমি আবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। নতুন নতুন ভিডিও, নতুন নতুন শিক্ষণীয় জিনিস জানতে চাইলে ডক্টর ফারজানা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।